প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমার পরিচয় তোমরা এখানে আমাদের স্ক্রিনে লেখা আছে। আমি আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ৭১-এর দিন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ৭১-এর দিনগুলো এই কথাটা বলতেই আমরা সকলে অবগত হই যে আমরা আজকে যে দেশে আমরা বসবাস করছি এটা একটি স্বাধীন দেশ। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর এই দেশটি স্বাধীন হয়েছিল। আমাদের এই বিজয়ের কথাগুলো নিয়ে আজকের ৭১-এর দিনগুলো এই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ৭১-এর দিনগুলো লিখেছেন আমাদের জাহানারা ইমাম। জাহানারা ইমাম একজন শহীদ জননী। আমরা আজকে এখন তোমাদের সামনে শহীদ জননী জাহানারা ইমামের আমরা পরিচিতি তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে শহীদ জননী জাহানারা ইমামের জীবনী এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি তোমাদেরকে এখন সেই জীবনী আমি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। জাহানারা ইমাম ১৯২৯ সালে ৩রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জাহানারা ইমাম ১৯৪৭ সালে কলকাতায় লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা রিসার্চ ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুবি যোগদান করেন। রুবি ও তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে জাহানারা ইমাম সহযোগিতা করে। এছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্যের যোগান, গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি সর্বাঙ্গীকরণে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের শেষ দিকে রুমি শহীদ, তার ছেলে রুমি শহীদ হওয়ার কারণেই মূলত জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়। জাহানারা ইমাম এখন বাংলাদেশের শহীদ জননী। মুক্তিযুদ্ধের উপর শ্রদ্ধামূলক তার অসাধারণ গ্রন্থ ৭১-এর দিনগুলি সর্বত্র সমাদৃত। তার অন্যান্য গ্রন্থগুলো হল গজকচ্ছপ, ৭টি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলো ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ৭১-এর ঘাতক কালার রাজাকার আন্দোলন দের শাস্তির দাবিতে তিনি আবেদন সংগ্রাম করেছেন। ১৯৯৪ সালের ২৬শে জুন এই মহিষী নারী পরলোক গমন করেন। এখানে স্ক্রিনে শহীদ জননী জাহানারা ইমামের আরো অনেক তার বর্ণাঢ্য যে জীবন, সেই জীবন কাহিনী এখানে বলা আছে যে তিনি ১৯৪৫ সালে রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা শেষ করে ইমাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি ব্রেবোর্ন কলেজে যান এবং ১৯৪৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি লেডি ব্রেবোর্ন কলেজের একজন কর্মী ছিলেন। ভারত বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে পরিণত হয়। ময়মনসিংহে তার পরিবারের সাথে যোগ দেন এবং বিদ্যাময়ী সরকারিতে শিক্ষকতা শুরু করেন বালিকা উচ্চ বিদ্যালয়ে। ১৯৪৮ সালে তিনি শরীফুল ইসলাম ইমাম আহমেদ, একজন সিভিল ইঞ্জিনিয়ারকে তিনি বিয়ে করেন, যার সাথে তিনি রংপুরের
কারমাইকেল কলেজে পড়ার সময় দেখা করেন। তারা ঢাকায় বসতি স্থাপন করেন এবং তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তিনি স্কুলটিকে ঢাকার অন্যতম শীর্ষ বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি খাওয়াতানি নামক মাসিক মহিলা পত্রিকার সম্পাদক ছিলেন। 1951 সালে এটির প্রকাশনা শুরু হয় এবং তিনি বেশ কয়েক বছর ধরে এটি সফলভাবে পরিচালনা করেন। 1960 সালে ইমাম যথাক্রমে 1951 এবং 1954 সালে জন্মগ্রহণকারী তার দুই ছেলে রুমি এবং জামিল লালন পালনের মনোনিবেশ করার জন্য প্রধান শিক্ষিকার চাকরি ছেড়ে দেন। তিনি মনে মনে বলেন, আমি হাজার হাজার স্কুলের ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি, এখন আমার নিজের সন্তানের লালন পালনের জন্য কিছুটা সময় দেওয়া উচিত। এই সময়ে ইমাম যথাক্রমে 1962 এবং 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর শেষ ডিগ্রি শেষ করেন। এরপরে তিনি পূর্ণকালীন শিক্ষকতায় ফিরে যান। 1966 সাল থেকে 1968 সাল পর্যন্ত তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে লেকচারার হিসেবে কাজ করেন। 1970 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট খণ্ডকালীন ভিত্তিতে বেশ কয়েক বছর শিক্ষকতা করেন। ইমাম তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষায় কাটিয়েছেন। তিনি 1964 থেকে 65 সালে ইউনিভার্সিটি অফ সান ডিয়েগোতে ফুল ব্রাইট স্কলার হিসাবে এবং তার 1977 সালে মার্কিন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক ভিজিটর প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী ক্র্যাকডাউনের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। জাহানারার বড় ছেলে শফি ইসলাম রবি সহ অনেকে মুক্তি সংগ্রামে যোগ দেন। তিনি গেরিলা প্রতিরোধ আন্দোলনে মুক্তি বাহিনীতে যোগ দেন। যুদ্ধের সময় তিনি সংগ্রাম সম্পর্কে তার অনুভূতি নিয়ে একটি ডায়েরি লিখেছিলেন। এটি পরবর্তীতে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশনায় পরিণত হয়। এই ছিল জাহানারা ইমামের সংক্ষিপ্ত জীবনী। আশা করি তোমরা তার এই বর্ণাঢ্য জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে তোমাদের জীবন করতে পারবে।